বাংলাদেশে যারা ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তারা এখনো পর্যন্ত আল্লাহর বন্ধু হতে পারেনি। এত সহজ ভাষায় কথা বলার পরও যদি কেউ না বোঝার ভান ধরে থাকে, আমার মনে হয় আপনি আজরাইল আসার আগে আর সোজা হবে। এর চাইতে সহজ আর কোন ভাষা আছে দুনিয়ায়? আপনি আল্লাহর বন্ধু হতে চাইলে ইসলামের দিকে আপনাকে আসা লাগবে। আর মানুষের তৈরি করা নিয়ম নীতি, সে যে নিয়ম নীতি হোক, ধর্ম নিরপেক্ষ মতবাদ হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, কি কথা বলতেছে, হিন্দু ধর্ম হতে পারে, জাতীয়তাবাদ হতে পারে, যা বলেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যা আছে সবগুলো অন্ধকার। সব কি আল্লাহ তাআলা ওই সমস্ত রাস্তা থেকে আপনাকে বের করে ইসলামের দিকে নিয়ে আসবে, তখন বুঝবেন যে আল্লাহ আপনার বন্ধু। এই নিয়ে আসা মানুষের সংখ্যা কি বাংলাদেশে কম না বেশি? কম। বেশি হলে তো দেশে ইসলাম কায়েম হয়ে যেত না। আমার মনে হচ্ছে আমি বোঝাতে অক্ষম, বুঝতেছেন? আপনি যখন দেখবেন যে সব বাদ দিয়ে দিয়েছি, আমি ইসলামের দিকে চলে এসেছি অলরেডি, তখন বুঝবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এ দুনিয়ায় যারা কাফের তাদেরও বন্ধু তাগুত। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ চারটা হয়। এক নম্বরে তাগুত ওই শক্তি যে আল্লাহর বিধান নিজেও মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এটা হয়তো বাংলাদেশে নেই, টের পাচ্ছেন না, ভারতে আছে। নিজেও মানছে না আল্লাহর বিধান, কেউ মানতে চাবে, মানতেও দেয় না। গরুর গোশত খাওয়া লাগবে, এ বিধান আল্লাহ দিয়েছেন না নেই? সূরা বাকারা মানে কি? কে কে খাবার আপনি খেতে পারেন, ওই খাবারের তালিকাগুলো সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল তাগালাউ আকলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি ডাকেন, সামনে বসিয়ে বলেন আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে, আমার সামনে বসো, আমি কোরআন থেকে তেলাওয়াত করে করে তোমাদের শোনাই। এখানে কয়েকটা আয়াত পর আছে, সব খাবারের তালিকা দেওয়া আছে, কি কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, সব আছে। তার ভেতরে গরুর গোশত নেই, শুকরের গোশত নেই। শুকরের গোশতের নামও আছে, কিন্তু ওটা খাওয়া যাবে না, ওটা নিষেধ। আর খাওয়া যেটা যাবে হালাল যেটা, তার নাম মনে করেন গরুর গোশত। এখন এইটা যারা খেতে দিতে চায় না, নিজে তো খায় না, খেতেও দিতে চায় না, এরকম শক্তি দেশে নেই। এ দেশে হয়তো নেই, কারণ এখানে 96% মুসলমান, আর যেখানে 96% হিন্দু, ওই জায়গায় যে যদি এই আইন পালন করতে চান, আপনাকে পালন করতে দেবে? বলেন, বলবে আমার মাকে জবাই করছে। তাহলে তাগুতের এক নাম্বার অর্থ বললাম, নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। নিজে আল্লাহর কথা শোনে না, অন্য কেউ শুনবে, শুনতেও দেয় না। এটা বাংলাদেশে আছে। বাংলার বিভিন্ন জেলাতে, আমার তো 64 জেলা অলরেডি যাওয়া শেষ, আমি দেখতে পাচ্ছি এ জেলায় অনেকে আল্লাহর কোরআনের কথা শোনে না, মানুষ শুনবে, শুনতেও দেয় না। এটার নাম আরবিতে কি? তাগুত। বলেন না কেন? এই তাগুত যদি কারো বন্ধু হয়, তার মানে শয়তান। শয়তানেরও দায়িত্ব আছে ওই বন্ধুর উপরে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাদেরকে শয়তান আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথের দিকে নিয়ে যায়। আমি আবার বলছি, আলোর পথ ইসলাম, অন্ধকারের পথ হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন। কথা বুঝতেছে? তাহলে ইসলাম থেকে বের করে নিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকবে, নিয়ে যাবে, এদের বন্ধু অলরেডি হয়ে গেছে কে? শয়তান। বল। এখন আপনার বিবেকের দায়িত্ব, আপনি কি করবেন? যেহেতু পৃথিবীর জীবন থাকার জায়গা না, যদি থাকার জায়গা হতো আমি এই কথা বলতাম না।
আপনি যা মনে চায় তাই করতে। দেখতে পাচ্ছি যে নিয়ম নীতিগুলো না মিলছে না। আজ আমাদের অন্যায়গুলো বন্ধ হয় না, গোনাগুলো বন্ধ হয় না। তার অন্যতম কারণে আমরা অনেকেই মনে করছি কালেমা যখন পড়ে রেখেছি জান্নাতে একদিন যাবই। না, এই ধারণা ঠিক না। কালেমা পড়লে যদি মানুষ জান্নাতে যায়, তো কত হিন্দুকে আমি দেখি ওরা বিপদে পড়লে কালেমা পড়ে। আমি যখন বরিশালে পড়তাম চরমনায়, এই বরিশালে ছোটবেলায় যখন যাওয়া আসা করতাম, ওই সময় ব্রিজ ছিল না, লঞ্চে নৌকায় যাওয়া লাগতো। হঠাৎ দেখি ঝড় উঠেছে, নৌকা টলাটলি করে। আমরা জীবন বাঁচানোর তাগিদে ভয়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন মানে। বলছে দেখো যে ঝড় উঠেছে, এ কালী দুর্গার কাজ না। এই আল্লাহ, এই ঝড় থেকে বাঁচাতে কালী দুর্গা দিয়ে হবে না, কি লাগবে? ওরাও জানে আল্লাহ একজন আছে, বিপদে পড়লে উনি ছাড়াই কালী দুর্গার কাজ না। কিন্তু ওই বাপ দাদা মানে, এই কারণে ওরাও মেনে চলে। তো বুঝতেছে? তাছাড়া আপনি গোপনে একবার কোন গোপন ঘরে নিয়ে 2-4টা থাপ্পড় দিয়ে বলবেন এই সত্যি করে বল, জীবনের ভয় যখন দেখাবেন এমনি বলবে না তোদের আল্লাহ ঠিক, আমাদের তো ভুয়া। আমি নিজে দেখেছি তো, যে বিপদে পড়লে বলে, এই কারণে বললাম। আমি যেটা এখান থেকে শিক্ষা বের করতে চাই, যাদের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি জান্নাতে একদিন যাবো, এই কথাটা পুরা মিথ্যা। যদি বলেন হাদিস, তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসের ফার ব্যাখ্যা কি? মাঝখানে তো ফা শব্দটা আছে। নবীজির কাছে হযরতে ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে ফা বললেন কেন? ফা দাখালা বলতে গেলেন কোন কারণে? ফা শব্দের ব্যাখ্যা বলেন। নবীজি বললেন ফা এর ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাসবিরা মা হারামাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর হারাম বিষয়গুলো হারাম বলে ছেড়ে দেবে। এখানে হারাম বিষয় বলতে ইসলামের বাইরে যা আছে সব। কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে, ওই ব্যবসা হালাল না হারাম? ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ওটা বিয়ে। বলেন বলেন। ইসলামের বাইরে দুনিয়ায় যা আছে সব যেতে নিষিদ্ধ, সব হারাম। আপনি কালেমা পড়ার পরে ওই হালালকে হারামকে হারাম জানেন না, হালালকে হালাল মনে করছেন। আর হালাল যেগুলো আছে, এই হালাল বিষয়গুলোকে যদি হালাল বলে আঁকড়িয়ে না ধরে, আপনার কালেমা পড়া না পড়া সমান। এরকম কালেমা দেশে পড়ছে না? সকালবেলা 100 বার কালেমার জিকির করে যায়, সকাল 10টায় অফিস, ঘোষ ছাড়া ফাইলে সই করে না। তোর কালেমার ওই হিন্দুর কালেমা এক না। আশা করছি আপনি কোনো অন্যায় যদি করেন, আর অন্যায়গুলো যদি কুফরি হয়, শিরিক হয়, কবিরা গুনাহ হয়, আর এটা যদি আপনি ইচ্ছাকৃত করেন, আবার বলছে এই খেয়াল করেন, আমি গতানুগতিক কথা বলি না, আমি কথা বললে ওখান থেকে শিক্ষা নিয়ে আসে, আপনার জীবন যেন পাল্টায়। আপনি কোনো অন্যায় করছেন, ওটা কুফরি হোক, শিরিক হোক, কবিরা গুনাহ হোক, ওটা যদি ইচ্ছাকৃত হয়, না জেনে করছেন ওটা আলাদা। কিন্তু ইচ্ছা করে যদি করে, আনন্দ চিত্তে করছেন, কোনো চাপ নেই উপরের, তারপরেও করছেন, মনে লাগেছে করছেন, সেরকম আমি একটা বলছি, বলবো মানুষ হত্যা করা। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 93 নম্বর আয়াতটা। কোন মানুষ যদি মুমিন হত্যা করে, আর হত্যা যদি ইচ্ছাকৃত হয়, আপনি মনে করছেন এখান থেকে তীর মারলেন, 2 কিলোমিটার দূরে তীরটা যে একজন মানুষের বুকে বিঁধলো, লোকটা মারা গেল, আপনি কি ইচ্ছা করে করেছেন? না। আর সামনে একজন দাঁড়িয়ে আছে, অস্ত্র বের করে আপনি টিপে দিলেন, কোনো চাপ নেই।
কেউ কিছু আপনাকে বলেও না, আপনার মন চাচ্ছে, হাতে অস্ত্র আছে, তাই আপনি টিপে দিলেন, লোকটা মারা গেল। এটা কি? বলেন বলেন বলেন। আমি আবার বলছি, আপনার কিন্তু কোনো চাপ নেই, উপরে কেউ বলছে না যে আপনি মারেন না। আপনার মন লাগছে, মাথা থেকে অস্ত্র বের করে আপনি টিপে দিলেন, লোকটা মারা গেল। এ কি করি বলেন? ইচ্ছা করে মুতাআম্মিদান শব্দটা আল্লাহ দিয়েছেন, যদি ইচ্ছা করে কেউ এই কাজ করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম। কতদিন লোকটা থাকবে? খালিদান ফিহা, চিরকাল। কতদিন? এই চিরকাল মানে কতদিন? কোরআনে কারিমের সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইনের 107 এবং 8 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। এই চিরকাল মানে কতদিন জানো? মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মাশা রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। গোলাউড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হালাল, হারামকে হারাম যদি না জানে, আপনি কালেমা পড়লেই জান্নাতে যাবেন, বিষয়টা ঠিক না। এটা ভ্রান্ত ধারণা, মানুষ আন্দাজে ফতোয়া দিয়েছে আপনাকে। কোরআন জানিয়েছে, কে যদি ইচ্ছা করে কোন মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে, এটা কবিরা গুনাহ বলে, শিরিক বলেন, কুফরি বলেন, এটা আপনি নিজের মন চায় তাই করেন, এরকম কবিরা গুনাহ আছে 72টা। কয়টা? সুদ খাওয়া তার ভেতরে, ঘুষ খাওয়া তার ভেতরে, জেনা করা, ধর্ষণ করা, এগুলো সব এর ভেতরে অন্তর্ভুক্ত। এগুলো আপনি করলেন, আপনি যে তওবা করবেন মরণের আগে সময় পেয়েছিলেন, আপনি কোন কবিরা গুনাহ, শিরিক এবং বেদাত ইচ্ছা করে না, অনিচ্ছা করে করেছেন, সেটা আলাদা। যদি মাফ চান, আল্লাহ মাফ করে দেবে, দিতেও বাধ্য, আল্লাহ মাফ করে দেবে, কারণ তিনি গফর, তিনি রহমান, রহিম, এ সমস্ত নাম নিয়েছেন মাফ করার জন্য। আপনি যদি গুনাহ না করতেন, তাহলে আল্লাহ এই নামগুলো ব্যবহার করবে কোথায়? এজন্য একটা হাদিসে এসেছে, কোন জাতি যদি অন্যায় না করতো, গুনাহ না করতো, তাদেরকে আমি ধ্বংস করি এমন একটা জাতি সেখানে পাঠাতাম যারা গুনাহ করতো। কেন? কারণ আমি যে গাফফার নাম নিলাম, আমি এই গাফফার, গফর, এই নামগুলো কোথায় ব্যবহার করব মানুষ যদি গুনাহ না করে? কিন্তু এই গুনাহ যদি অনিচ্ছাকৃত আপনি করেন, সেটা আলাদা বিষয়। ইচ্ছাকৃত করেন, মন চায় তাই করেন, আনন্দ চিত্তে করেন, তারপরেও যদি আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। কথা বুঝতেছেন? কিন্তু এই ক্ষমা চাওয়া লাগবে কোন জায়গায়? গুনাহ করেছেন সেই জায়গায়। আপনি অন্যায় করলেন আমার কাছে, মনে করেন আমার বাবাকে আপনি ইচ্ছা করে মেরে ফেললেন, এখন কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহর বাবা মেরেছেন আপনি? মেরেছেন কার বাবা? বলেন বলেন। আপনি তো আমার ক্ষতি করে দিলেন দুনিয়ায়, আমার মায়ের ক্ষতি করলেন, আমার ভাই বোনের ক্ষতি করলেন, আর কাবার গিলাফ ধরে মাফ চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ তো আপনি ক্ষতি করেননি, করেছেন কার? বলেন না কেন? সুতরাং আমির হামজার কাছে আপনার আগে ক্ষমা চাওয়া লাগবে। আপনি অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, বলবেন যে জীবন আর এরকম করবো না, যা হয়ে গেছে মাফ করে দেন, এর ক্ষতি পূরণ আমি দিয়ে দেই। যদি আমি বলি ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনার মাফ হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই জন্য অন্যায় যেখানে ক্ষমা চাবেন, অন্যায় যেখানে স্বীকার করবেন। ওনারা যদি স্বীকৃতি দেওয়ার পরে বলে ঠিক আছে আপনি ক্ষতিপূরণ দেন, আপনার বাবাকে মেরে ফেলেছেন, এজন্য দেন, এই টাকা দেওয়া লাগবে, আপনি ওই টাকা দিয়ে, ওই পয়সা দিয়ে যদি মুক্ত হতে পারেন, আপনার এই গুনার হিসাব আল্লাহ কিয়ামতে আর করবে না। কিন্তু আপনি ইচ্ছা করে একজন মানুষকে মেরে ফেললেন, ক্ষমাও চাইলেন না, কোনদিন আপনি মাফ চাবেন তাদের কাছে, স্বীকার করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, কিছুই করেননি, আরো বলেছেন মেরেছি তা হইস কি, এরকম করলেন। এই অবস্থায় আপনি মারা গেলেন, এই অবস্থায় আপনি, কথা বুঝতেছেন? এই অবস্থায় মারা যাওয়ার পর যদি আপনাকে আল্লাহ জাহান্নামে দেয়, 2 দিন, 5 দিন, 2 বছর, 5 বছর পরে আপনাকে বের করে দেবে না দিক?
আমাদের তো ধারণা এই যে জাহান্নামে গেলে 2 বছর 5 বছর পরে নাই বের হবো, অসুবিধা কি, যা করি করি, কালেমা পড়েছি। আপনাকে আমি বলছি বের করে দিই, আমার অসুবিধা নেই, আমার কোনো ক্ষতিও নেই। কিন্তু আপনার দ্বারা যে মানুষের ক্ষতি হয়ে গেল আপনার ইচ্ছাকৃত কাজ করার কারণে, এই ক্ষতি পূরণ দেবে কে বলেন? বলেন তো। আপনার ইচ্ছাকৃত কাজকর্মের কারণে আজ কত মানুষ 11 বছর জেলখানায়, আপনি টের পাচ্ছেন? না আন্দাজে চিল্লাবেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। আপনার শুধু ইচ্ছার কারণে, আপনার মন চেয়েছে আপনি ফাঁসি দিয়েছেন, আপনার মন চাচ্ছে আপনি তাকে অস্ত্র দিয়ে মেরে ফেললেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিল। কারণ মানুষ হত্যা করলে কোথায় দেবে? জাহান্নামে দেবে। ফাজাযাহু জাহান্নাম, আল্লাহ তার পুরস্কার দেবে জাহান্নাম, সে খালিদান ফিহা, চিরকাল থাকবে। আর চিরকালের ওই যে এক কথায় ব্যাখ্যা করলাম যে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান থাকে, এটা আরবি ফ্রেজ। এর আরবি ফ্রেজের এক কথায় অর্থ হচ্ছে, এক কথায় প্রকাশ হচ্ছে চিরকাল। এক কথায় প্রকাশ কি? তার মানে চিরকাল আপনি জাহান্নামে আছেন। অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ আপনার উপরে রেগে থাকবেন। ওয়ালা আনাহু, আল্লাহ নিজে আপনাকে বরদোয়া দেবেন, লানত দেবেন। ওয়াদালাহু আযাবান আযীমা, প্রস্তুত করে রাখবেন আপনার জন্য মহা বিপজ্জনক ভয়ঙ্কর আযাব। এবার এরপরও যদি বলেন আল্লাহ আপনাকে বের করে দেবে, দিক, আমি আপনার পক্ষে। বের করে দিলে আমার কোনো লাভও নেই, ক্ষতিও নেই। কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আপনাকে বের করে দিলে, ওই যে দুনিয়ার হাজারো মানুষের আপনি ইচ্ছা করে ক্ষতি করে দিয়ে গেলেন, এই মানুষগুলোর ক্ষতিপূরণ কে দেবে? আপনাকে জবাব দিয়ে তারপরে আপনি গুনাহ করেন। আপনার কারণে কত মানুষ আজ 10 বছর বোর কাছে থাকতে পারে না। এই কথা বলেন না কেন? আপনার কারণে কত মানুষ বাবা বলে ডাকতে পারছে না যে 11 বছর কোথায় কোথায় থাকে তার কোনো হিসাব নেই। শুধু আপনার ইচ্ছার কারণে, আপনার মন বলছে আপনি করছেন। কোন জায়গায় যাচ্ছে আপনি টের পাচ্ছেন নাকি কোলাউড়ায় বসে আছেন? বলেন, আমি কি বললাম এবার ভাবেন। এই জন্য বলছে আপনি কি তওবা করবেন নাকি অনুশোচনা অনুতপ্ত হয়ে এখন ফিরে আসবেন, বলেন নাকি সালাতে থাকবেন? ওই বিশ্বাস বাদ দিন। কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবো, কালেমা পড়লে হালালকে হালাল জানা লাগবে আর হারামকে হারাম জানা লাগবে। আপনি তো জানেন না, হারামকে হালাল জানেন, হালালকে হারাম জানেন। তাহলে আপনার কালেমা পড়া আর না পড়া কি? কারণ চামড়ার মুখ। অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ একজন আছে, কিয়ামতেও বিশ্বাস করি। আল্লাহ বলেন না, ওরা ইমানদার না। আপনারা, আমরা ওই তালিকায় আছি। কারণ আমাদের চামড়ার মুখ তো যা মনে আসে তাই বলে ফেলি। আমার ইচ্ছাকৃত কাজের কারণে যে দুনিয়ার মানুষের ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণ যতদিন আপনি দিতে না পারবেন ততদিন আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে আবার বের করে দেবে 2 বছর পর। এটা আমি মানি না। যদি বলেন তাহলে পক্ষের হাদিসগুলো কি হবে? একটা হাদিস আপনি নিয়ে আসেন যার সনদ মতন ঠিক আছে, নিয়ে আসেন। আমার বিশ্বাস কোরআনের বিরুদ্ধে কোন হাদিস নবীজি বলতে পারে না। এই আয়াতের পক্ষের যে হাদিসগুলো, ওগুলো আমাদের সিলেবাসে নেই। 1 থেকে মাস্টার্স পর্যন্ত, 1 থেকে কামেল পর্যন্ত, দাওরা পর্যন্ত আমি শেষ করেছি, সব পাইনি। সিলেবাসে এই হাদিসগুলো নেই। জাহান্নামে আপনি অন্যায় করার পরে তাওবা না করে যাওয়ার পরে যদি আল্লাহ বের করে দেয়, তাহলে আপনার জীবনেও কি গুনাহ থামবে? বলেন বলেন। আপনি জীবনেও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ শয়তান তো বসে নেই। আপনার পাপ আরো বাড়বে, আরো 180 মাইল বেগে চালাবে। কিন্তু যদি বলতে পারতাম তাওবা না করে মারা গেলে কিন্তু আপনার খবর আছে, আপনি চিন্তা করতেন না। কখন মরণ আসে বলা যায় না, তাওবা এখনই করা লাগবে। আর তাওবা মানে থেমে যাওয়া, তাওবা মানে যে যে অন্যায় করছে, যুবকরা যারা অন্যায় লিপ্ত আছেন, কখন মরণ আসে বলা যায় না, এক্ষুনি থেমে যাওয়া লাগবে। কখন? এক্ষুনি। আপনি আমার উল্টা বুঝবেন না যে জাহান্নামে দেওয়ার পর আর বের হবে না, এই কথা বলে গেলেন। আমি ওইটা বলিনি। আমি বলতে চাচ্ছি আপনি ইচ্ছা করে যদি অন্যায় করেন, তাওবা করার সময় ছিল আপনি করেননি, খেলায় খেলায় সময়গুলো নষ্ট করে আরো বৃদ্ধি আপনি বাড়িয়েছেন, আপনার অহংকার হিংসা নিয়ে আপনি মারা গেলেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে 2 বছর পরে যদি বের করে দেয়, তাহলে এ বিচার আসলে এ খেলা চোরা, এ পাগলামি, এ বিচার না। সূরা জুমার 23 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইনের 19-20 এই 2টা আয়াত পড়ার জন্য যারা জ্ঞানী মানুষ আলেম তারা বলবেন। সূরা জুমারে
19-20 নম্বর আয়াত। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন নার। হে নবী, আমি তাকে বিচার ফায়সালা করে দণ্ডাদেশ দিয়ে দিয়েছি যে লোকটা জাহান্নামে আছে, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? নবীকে যদি আল্লাহ এ কথা বলে, আপনার কি মনে হয় বলেন? কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, কাফের, তাদের জন্য আল্লাহ নবীকে কথা বলতে পারে? তারা তো চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে, তাদের জন্য তো বলার কথা না। বলতে পারে হয়তো যারা মুসলিম দাবি করে এই কাজগুলো করছে, জাহান্নামে আছে, তাদের জন্য। আর বিচার কয়বার হয় বলেন তো? বলেন, বিচার কয়বার করবে আল্লাহ? কিয়ামতে একবার বিচার করে দিল, আবার আরেকবার 10 বছর পরে বিচার করবে। পুরো কি খেলা করবে? এই জন্য আহ্বান জানাচ্ছি, এখনো থামেনি সময়, যেহেতু বারবার জীবন ফিরে আসবে না, একটাই শেষ। যে যে জায়গায় আছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন তাহলে আপনার জন্য আমার ওয়াজ ছিল না, যেহেতু আপনার গ্যারান্টি নেই। আপনি বসে আছেন, দাঁড়াবেন, সেই গ্যারান্টি আপনার হাতে। সুতরাং এক্ষুনি পাল্টাতে হবে। কখন? যে যে অন্যায় আছে, অন্যায়টা এই মুহূর্তে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাহলে এই মাহফিল সাকসেস। তাছাড়া এই কয় বছর চলছে? 20 বছর কেন, এ যদি 100 বছরও চলে আপনার কোনো উপকার হবে না। শুধু আসবেন, এই ফুল ফুল দেখবেন, চলে যাবেন। যা, আমি আশা করছি আপনারা যে যেখানে যে অন্যায় আছে, কবিরা গুনাহ কয়টা বলেছিলাম? 72টা। বলেন না কেন? এই 72টার ভেতরে মেয়ের সম্পদ ফাঁকি দেওয়া আছে। এক কথা বললেন না? কত মানুষ, আমি হজে গিয়ে দেখেছিলাম 16 সালে, ছেলের নামে ভালো ভালো জমিগুলো, সম্পদগুলো, দোকানগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা টাটকা নির্ভেজাল শয়তান। এই তুই তো দোয়া করবি, তুই ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। জমি সব ছেলের নামে লিখে দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দর আসবেন, বাংলাদেশ বিমানবন্দর তো দূরের কথা। এটা কি গোনা ছিল? এটা সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। হে পৃথিবীর বাবারা, আমি আল্লাহর ওয়াদে, আমার আল্লাহর উপদেশ তোমাদের উপরে, আমি আল্লাহর ওয়াজ নসিহত, এই যে এক ছেলে যদি 1 টাকা পায়, এক মেয়ে অন্তত 8 আনা পাবে। আপনি এই বিচার না মেনে ছেলের নামে সব লিখে মেয়েকে ফাঁকি দিলেন। আপনি এই কবিরা গুনাহ করেও মাফ চাননি, তাওবা করেননি, এই জমি ফেরত দেননি। আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর মরণের সময় যখন মারা যাবেন, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন। এই জন্য হবে কবিরা গুনাহগুলো যারা করছেন, শিরিক বেদাত ইচ্ছা করে যারা করছেন, থেমে যান। কখন মরণ চলে আসে বলা যায় না। এই অবস্থায় যদি আপনি মারা গিয়ে জাহান্নামে চলে যান, তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা এইটা বলার জন্য আসি, আল্লাহ আমাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেন। সরে বলেন আমিন। কাফেরদের কাজই ওইটা। কাফের যদি না, শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তানের বন্ধুত্বের কারণ হচ্ছে ইসলাম থেকে কি করে দূরে সরিয়ে অন্ধকারের পথের দিকে, মানুষের তৈরি করা আইনের দিকে লাগিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে শয়তান যাদের বন্ধু, তাদের কাজ। আমরা শয়তানের বন্ধু না আল্লাহর? আরো সরে বলেন, আল্লাহ বন্ধুত্ব করার জন্য আমাদেরকে চিঠি দিয়েছেন, সেই চিঠির নাম হচ্ছে কোরআন। এই কোরআন থেকে একটা লাইন মাত্র পড়েছি, সূরা মুমিনুনের 11, 12, 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমরা মানুষ বানিয়েছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে। কি থেকে? মানুষ আমি আল্লাহ বানিয়েছি মাটি দিয়ে বা মাটির সারাংশ দিয়ে। আর মাটি বানিয়েছি, আমি বললাম না এটা ক্লাস চলছে। মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে, মাটি বানিয়েছে। কিছু জানেন না? না এমনি এমনি বসে আছেন আপনি, নাকি কিচ্ছু জানেন? মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে। মাটি বানিয়েছে, 10টা জিনিস লাগে মাটি বানাতে। কয়টা? মাটির ভেতরে আছে সোডিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম। এরকম 10টা জিনিস দিয়ে আল্লাহ মাটি বানিয়েছে।
মাটি বানাতে উপাদান লাগে বলেন তো কয়টা? আর মানুষ বানিয়েছে আল্লাহ কি দিয়ে? ওই মাটি দিয়ে, যে মাটির ভেতরে উপাদান আছে। বিজ্ঞান এখন মানুষের এই বডিকে গবেষণা করে দেখেছে 10টা বিষয় দিয়ে মানুষ হয় না। মানুষ বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগে। আমরা যাবো ইনশাআল্লাহ সামনে। তাহলে প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষ বানিয়েছে আল্লাহ। না, ছাত্রের মতো জবাব দেওয়া লাগবে না, হবে না। জোরে বলেন কি দিয়ে? মানুষ যে মাটির তৈরি এর ব্যাখ্যা আবার 3টা। কয়টা? 1 নম্বরে আমাদের আদি পিতা যিনি আবুল বাশার হযরতে আদম, তিনি সরাসরি মাটির তৈরি। হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3জন ফোঁটা করে ফেলে রেখেছে, নড়াচড়া নেই। আল্লাহ পাক বলেন, দাঁড়া, এই যে আকৃতি, এটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষের আকৃতি সব চাইতে সুন্দর করে বানিয়েছি। এতে পৃথিবীর কোন সৃষ্টির সাথে মানুষের আকৃতি দেখবেন মিলবে না। এত সুন্দর করে আল্লাহ আর কাউকে বানায়নি। এই বিশাল দেহ যখন এই আকৃতি বানানোর পরে পড়ে আছে, আল্লাহ নিজের পক্ষ থেকে একটা হুকুম তার ভেতরে দিলেন, যে হুকুমের নাম হচ্ছে রূহ। নাম কি? ওয়ায়াসআলুনাকা মানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি বলেন, ওরা যদি জিজ্ঞাসা করে রূহ কি, নাকের ভেতরে কিছু গেলে দেখবেন বিড় 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 করে। হযরতে আদমের রূহ দেওয়ার পরেই বিড় বিড় করছিল। হযরতে আদম একটা হাসি দিয়ে ফেলেছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হলেন এই শব্দটাই, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, সঙ্গে সঙ্গে যেন বলে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলবে তা না, ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। চিন্তা করলাম এত কথা বলা লাগে কেন? বিজ্ঞান এই আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে গবেষণা চালিয়েছে যে হাসির ভেতরে কি আছে এমন। হযরতে আদমকে ফেরেশতারা বানিয়েছিল মাটি দিয়ে, পানি দিয়ে। কথা বুঝতেছেন? এই যে বিভিন্ন জার্ম, খড় ফোটা বিভিন্ন জিনিস তার ভেতরে লেগেছিল। তিনি যখন হাসি দিয়েছিলেন, এই 120 হাত লম্বা বডির ভেতরে যত জার্ম ছিল, যত ময়লা মাটি ছিল, সব আল্লাহ নাক দিয়ে বের করে দিয়েছিলেন। এই হাসি দিয়ে আপনি গবেষণাগারে যাবেন, গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে গাজীপুর জেলায়, ওখানে হাসি নিয়ে যাবেন। গবেষণা করে দেখা যাচ্ছে, একবার যদি মানুষ হাসি দেয়, সারাদিন সারা রাতে চলতে ফিরতে যত রকমের জাত বাতাসের ভেতরে এই ধুলাবালির মাধ্যমে আপনার ভেতরে প্রবেশ করছে। হাসি দিলে 40 থেকে 42 হাজার টাকা খরচ করলে শরীরে যে উপকার হয়, একবার হাসি দিলে আল্লাহ ওই উপকার হয়। এখানে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানের জন্য আল্লাহ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলা বাধ্যতামূলক করে দিয়েছেন, আপনার নিজের উপকারের জন্য। কারণ এত বড় উপকার যেটা 42,000 টাকা খরচ হতো। কথা বুঝতেছেন? মানুষ মাটির তৈরি 1 নাম্বার ব্যাখ্যায় বুঝলাম, আমাদের আদি পিতা মাটির তৈরি। 2 নম্বর ব্যাখ্যা, পৃথিবীর সব খাবার তৈরি হয় মাটি দিয়ে। কি দিয়ে? প্রতিটি খাবারের উৎস কিন্তু মাটি। এই খাবার যখন খায় আমার মা বাবা, সেখান রক্ত তৈরি হয়। এই রক্ত থেকে তৈরি হয় বীর্য। এই বীর্য আমার মায়ের রেহিমের ভেতরে যাবার পরে আস্তে আস্তে আমি তৈরি হয়েছি। তাহলে মূল উৎস কি? বলেন বলেন। এই 3টা ব্যাখ্যা হচ্ছে মানুষ মাটির তৈরি। তার 1 নম্বরে আদম নবী মাটির তৈরি, 2 নম্বরে পৃথিবীর সব খাবার মাটির তৈরি, 3 নম্বরে আমার বাবা যে খাবার খেয়ে রক্ত বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে আমি হয়েছি। সুতরাং আসল বিষয় হচ্ছে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন।
আমি আল্লাহ বাবার স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে আসে, এই নাপাক পানিটা পৃথিবীর কোন মার্কেটে 1 টাকায় বিক্রি হবে? কথা বলেন না কেন? আপনার বাবার যে নাপাক পানিটা দিয়ে আপনি তৈরি, এটা যদি কোলাউড়া বাজারে কেউ নিয়ে বসে 2 টাকা নেবেন? ফ্রি দিলে নেবেন? ফ্রি দিলেও কেউ নেয় না স্যার, আনা দাম দুনিয়ায় কোনো মার্কেটে নেই, অথচ ওইটা দিয়ে আমার রব। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে ব্যাখ্যায় বিজ্ঞান জানিয়েছে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে যেটা বের হয়ে আসে নাপাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে 40,000 রুহু ওর ভেতরে থাকে। 1 ফোঁটা নাপাক বীর্যের ভেতরে 40,000 রুহু থাকে। বাবার লজ্জাস্থান থেকে বের হয়ে এরা দৌড় দেয়। আমিও ছিলাম, আপনিও ছিলেন। মায়ের ওই রেহেমের করারি মাকিন, যেটা সুরক্ষিত জায়গা, ওখানে পর্যন্ত যেতে কত কিছু বাধা অতিক্রম করা লাগে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে অনেকে ধাক্কা লেগে পড়ে যায়, অনেকে পাল্লা দিতে গিয়ে পড়ে যায়, পায়ের সাথে পা লেগে পড়ে যায়, মারা যায়। ওই পর্যন্ত মাত্র 1টা 2টা 3টা 13টা পর্যন্ত এই দুনিয়ায় স্থান পেয়েছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে একবারে। আমি আমার মায়ের একা, এই জন্য আমি একাই ওই জায়গায় ফার্স্ট হয়েছিলাম। 39,999টা আমার সাথে পারে নাই, সব মারা গেছে, পেছনে পড়ে গেছে। আমি আগে গিয়ে ওই জায়গাটা দখল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাপাক পানিটাকে আমি কি করি জানো? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতাম ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এটা 40 দিন হবে রাখি আমি এই বীর্যটাকে। 40 দিনের পরে এটাকে আমি আল্লাহ নতফা বানাই। এই নতফা 40 দিন একাধারে থাকলে এটাকে আমি আলাক বানাই। আলাক মানে হ্যাঁ না না আলেম না, আলাক মানে আমরা জানি জমাট বাঁধা রক্ত। এখন আলাক মানে বিজ্ঞান দিয়েছে, আলাক মানে ঝুলন্ত। কম্পিউটারের ভেতরে আলাক শব্দটা লিখে আপনি সার্চ দেবেন, দেখবেন ঝুলি আছে চোখের মতো। আলাক মানে এই ছাত্রর মতো জবাব দিতে বললাম না। আলাক মানে 40 দিন এভাবে আল্লাহ আপনাকে ঝুলিয়ে রেখেছে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে। 40 দিনের পরে ওটা বানায় আমার আল্লাহ মুদগা। কি বানায় বলেন বলেন? মুদগা কি? মুদগা হওয়ার জন্য আবার শর্ত লাগবে 3টা। একটু স্থির ভাবে শোনা লাগবে, যেহেতু আমি মুসা নবীর কাহিনী বলছি না, যা বলছি এটা গবেষণামূলক বিষয়। আপনাকে চিন্তা ভাবনা করলে সেজদা দিতে আপনি বাধ্য হবেন, অন্যায় ছেড়ে দিতে আপনার মন চাবে। আমার রব যে কি হয়েছে না পাক, যেটা ওটা কোনো মার্কেটে বিক্রি হতো না, ওইটা দিয়ে কিন্তু আপনাকে বানাচ্ছেন। 340-এর পরে আপনি আলাক হয়েছিলেন না, 340-এর পরে আপনি মুদগা হয়েছিলেন। কি হয়েছিলেন? মুদগা কি? মুদগা হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। 1 নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে, 2 নম্বরে রক্ত থাকবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাঁত বসে যায় ওরকম একটা দোড়া কাটা ভাব দেখা যাবে। এবার এখান থেকে একটা ভ্রান্ত ধারণা দূর করা লাগবে। এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের খুলনা বিভাগে, বরিশাল বিভাগে এগুলো বেশি, কারণ ওই 2 বিভাগে পীর বেশি। ওখানে গেলে ওরা পীর সাহেব যারা মুরিদদেরকে বলে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হচ্ছে কলব। রক্ত, গোস্ত আর দোড়া কাটা ভাব থাকবে। এবারে এই আয়াতের পক্ষে একটা হাদিস এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা খুব ভালো করে শোনো, পুরা মানুষ 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এই 3.5 হাত বডি বলতে শুধু মাথা, শুধু বুক, শুধু পেট, শুধু দোড়া কাটা ভাব পাবেন। মগজের ভেতরে আপনি কিন্তু ঠিকই এই 3টা শর্ত পেয়ে যাবেন। রক্ত আছে, চর্বি আছে। এই কথা বলেন না কেন? আর আমরা কোরআনের বাণী থেকে জানলাম যে মানুষ চিন্তা করে মাথা দিয়ে,
চিন্তা করে কি দিয়ে? কারণ কলবের কাজ চিন্তা করা, চিন্তা মানুষ বুক দিয়ে পেট দিয়ে করে না, এটা মাথা দিয়ে করে। আর এটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, এইটা খারাপ হলে ওর চরিত্র খারাপ হয়ে যায়। সুতরাং এখন থেকে এই ভ্রান্ত ধারণা বাদ, আন্দাজে জিকির করো, হু হু করো, পরিষ্কার করো। এ তো বুক ব্যথা হয়। আপনি এইটা পরিষ্কার করবেন। কি পরিষ্কার করবেন? এই ফ্রন্টাল লবের ভেতরে 7টা জিনিস লুকিয়ে আছে। এই মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, টেম্পোরাল লব আর বাকশক্তি। কম্পিউটার থাকলে আপনি এমনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন সেজদা। ইনি আমার রব। ইনি কে? এবার রবের 5টা ব্যাখ্যা আমি কোরআনে পেয়েছি, 19টা অর্থ পেয়েছি, আর সামারাইজ করে আমি 5টা বানিয়েছি। তার 1 নম্বরে, নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে রব। কি বললাম যেন? নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার আরবিতে নাম। আমরা কি ছিলাম? নেই। বলেন, আপনি কি উল্লেখ করার মতো কিছু ছিলেন? না। নাই থেকে ধীরে ধীরে এ আমির হামজা বানিয়েছে, ওনার নাম কি? রব। আল্লাহ বলেন ওই যে মদগা 43-এর পরে পড়ে আছে, ওর ভেতরে কোনো চমকি নেই, কোনো হাড় নেই, কোনো চামড়া দেওয়া নেই, শুধু গোস্তের একটা টুকরা পড়ে আছে। আমি আল্লাহ আমার এই রব নামের কারণে তোকে 206টা হাড় দিয়েছি, পুরা 3.5 হাত বডির ভেতরে। বাড়িছে সুবহানাল্লাহ বলবেন। হাড় আছে শরীরের ভেতরে কয়টা? 206টা হাড়। তাও এক মাপের না, এক একটা হাড় এক এক রকম। আঙ্গুলের মাথায় যে হাড় আছে, এই হাড় কিন্তু এই আঙ্গুলের গোড়ায় নেই। বলেন না কেন? শুধু হাড় দিয়েই যদি শেষ করে দিতাম জীবনও তুই চেয়ারে বসতে পারতি না। এই জন্য পুরা 3.5 হাত বডিতে 206টা হাড়ে 360টা জয়েন্ট দিয়েছি, জোড়া দিয়েছি। শুধু জোড়া দিয়েই শেষ করে দেয়নি, যেখানেই দেখবি জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে, ওখানে কিছু চামড়া আমি আল্লাহ জড়ো করে রেখেছি। এই জন্য পুরো শরীরে আছে 9768 প্রকার চামড়া। 9768 প্রকার চামড়া দিয়ে তোর এই বডিটা আমি আল্লাহ ঢেকে দিয়েছি। এই যে কোরআনের এই আয়াতের ফাখলাকনাল মুদগাতা ইযামান মানে চামড়া, ফাকাসাওনাল ইযামা লাহমা, তোর এই চামড়াকে আমি আল্লাহ শুধুমাত্র ঢেকে দিয়েছি, এক প্রকার চামড়া দিয়ে না। যদি এক প্রকার চামড়া দিতাম তাহলে কি হতো জানিস? সারা দেশের মানুষের দেখি এই সওয়ালে কোনো শীত লাগে না, মুখে শীত লাগে, অথচ এর পাশে কিন্তু এই কানের চামড়া, মুখের চামড়া প্রায় একরকম। কানে শীত লাগে, এই জন্য কান মোজা পাওয়া যায়। হাতে শীত লাগে, হাত মোজা পাওয়া যায়। আজ পর্যন্ত মুখ মোজা পাওয়া গেছে? এই যে মুখের যে চামড়া, এইটুকু চামড়ার সাথে পুরা শরীরের কোন জায়গার চামড়ার আর মিল নেই, কারণ প্রত্যেকটা চামড়া আলাদা আলাদা। এটা হচ্ছে মানুষের সিকিউরিটি লক। সিকিউরিটি লক দিয়েছেন আমার এই মোবাইলে, আপনি টিপ দিলেই খুলতে পারবেন না। 5টা অক্ষর আছে, এটা যদি টিপ দেয় তাহলে এই মোবাইল খুলে যাবে। কথা বুঝতেছেন? মানুষকে আল্লাহ সিকিউরিটি লক দিয়েছেন কমপক্ষে 5টা, তার ভেতরে চামড়া একটা। এই 9768 প্রকার চামড়া আমার শরীরে, ওনার শরীরেও আছে, কিন্তু আশ্চর্য আমার চামড়া ওনার সাথে মেলে না। কিয়ামতের আগে মিলবেও না। যদি আমার চামড়া কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, ওনার চামড়া লাগিয়ে দেয়, এখন পছন্দ হবে, ভালো হবে না। আমি ডাক্তারের কাছে থাকি, আমি বিজ্ঞান নিয়ে পড়েছি, আমি জানি এ চামড়া জীবনও ভালো হবে না। এটা ভালো বানাতে হলে আমার শরীরের কোন জায়গার চামড়া কেটে যদি লাগিয়ে দেন, ভালো হয়ে যাবে। দিয়ে এটা কেন দিলে? আল্লাহ বোঝাতে চেয়েছে, বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর কিয়ামতের দিন তোর পাপের বোঝাও বহন করে নিয়ে যাবে। ও তোরে বলে তুই বিশ্বাস করিস, ও তো ভণ্ড আর তুই পাগল। এই জন্য আমার দ্বিতীয় আয়াত ছিল সূরা মুদ্দাসসিরের ওই আয়াতটা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষ তার নিজ কৃত কর্মের জন্য দায়ী, কেউ কারো বোঝা নেবে না, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নবীজি মসজিদে নববীতে বসা ছিলেন, ফজরের নামাজের পরে তিনি আহ্বান জানালেন, সাহাবীরা 360টা জোড়া তোমাদের শরীরের ভেতরে দেওয়া আছে জয়েন্ট আকারে,
প্রত্যেক জোড়ার বিনিময়ে প্রতিদিন তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করো। সাহাবীরা বললেন, হুজুর আমরা গরিব মানুষ, কি করে সাদকা করি প্রতিদিন এতগুলা জয়েন্টের? নবীজি বললেন, 2টা কাজ যদি পারো 360টা জয়েন্টের সাদকা আদায় হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে যদি দেখো কোন ময়লা করে আছে, কোন কোন ময়লা করে আছে, নিজের ইচ্ছায়, কাউকে বলা লাগবে না, নিজের ইচ্ছায় ওই ময়লাটা তুলে ফিরিয়ে দিও। এখন কিন্তু এই দায়িত্ব এখন শুধু মসজিদের মুয়াজ্জিন আর খাদেমের, আর আমরা সব মুসল্লি। আপনার জীবনের এই যে জয়েন্টের জোড়াগুলো আদায় করতে হলে আল্লাহর ঘরের ময়লা পরিষ্কার করে দেবেন নিজের ইচ্ছায়। 2 নম্বর, মানুষেরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, এই রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু থাকলে তুলে ফেলে দিও, তাহলে ওই জয়েন্টের জোড়া সাদকা আদায় হয়ে যাবে। অথচ আমরা এখন আরো রাস্তায় ময়লা মাটি কষ্টদায়ক বস্তু ফেলা মানুষ বেশি না কম? এ রাস্তা বলতে শুধুমাত্র এই মৌলভীবাজারের রাস্তা না, ইসলামের রাস্তায়ও কাঁটা দেওয়া মানুষ, ইসলামের রাস্তায় বাধা দেওয়া মানুষ। কথা বলেন না কেন? আমি শুধু ইঙ্গিত দিলাম, আপনি টান দিয়ে নিয়েছেন যতদূর নিতে পারেন। আজ আমাদের রাস্তাগুলো বন্ধ করা মানুষ বেশি, রাস্তা খুলে দেওয়া মানুষ বেশি না। তাহলে আপনার এই জয়েন্টের এই যে সাদগাগুলো আদায় করবে আপনার কোন বাবা? আর এই সাদগা আদায় করতে টাকা দিয়ে পয়সা দিয়ে হয় না, এটা করতে হলে রাস্তার ময়লা, রাস্তার কষ্টদায়ক বস্তু পরিষ্কার করা লাগে। বাংলাদেশে কোরআনের রাস্তাগুলোতে আজ কত বাধা, কত কাঁটা, কত কিছু দিয়ে রেখেছে। কোরআনের একটা অনুষ্ঠান করা আমার মনে হয় কিয়ামত হয়ে যায়। যদিও মৌলভীবাজারের মানুষ এটা টের পায় না, এটা টের পাচ্ছে খুলনা বিভাগের মানুষেরা। আল্লাহর এমন এমন বান্দা ওখানে দায়িত্বে আছে, ফেরাউনকে আমি দেখি নাই, ওদের আচরণ দেখে মনে হচ্ছে ফেরাউন যদি দেখতাম এরকম হতো। আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কথা, বড়ত্বের কথাগুলো শোনাবে, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, তাও আবার দিতে চাই না। সে মোড নিয়ে বসে আছে, মনে হচ্ছে কি হনুরে হনুমান পেয়ে গেছে। আপনি আল্লাহর রাস্তাগুলো দাস কাঁটা দিয়ে রেখেছেন। ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 41 নম্বর আয়াতে আছে, নিশ্চয় যে বাজারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে, মিথ্যা প্রতিপন্ন করে, আর আল্লাহর আয়াত শুনলে তারা অহংকার করে ঘাড় গড়িয়ে রাখে। লা তুফাত্তাহু মুজারের সিগা, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবেও না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করে যেতে না পারে। ওয়াকাদালিকা নাজিসিল মুজরিমিন, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ ঠিক এইভাবে সাইজ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিভিন্ন পথে যারা বাধা দিয়ে রেখেছেন, সে মানবতার পথে বলেন, আল্লাহর পথে বলেন, রাসূলের পথে বলেন, এগুলোর কষ্টদায়ক কাঁটা, কষ্টদায়ক বস্তু, ময়লা আরো তুলে ফেলে দেবেন না। আপনি আরো পথগুলো ব্লক করে দিচ্ছেন, আপনার জীবন আল্লাহ ব্লক করে দেবে। এই মানুষের শরীরের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয় শুধু রক্তে। যদি 1 প্রকার ক্যান্সার আল্লাহ লাগিয়ে দেয়, ওরা সিলেট বিক্রি করে ঔষধের পয়সা হবে না। আমি তামিলনাড়ু গিয়েছিলাম, ওখানে 1 মাস 4 দিন ছিলাম। একটা লোকের সাথে দেখা, বাড়ি তার সিলেটের বিয়ানী বাজারে। জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? আমার পায়ের নিচে একটা ফোসকুড়ি হয়েছিল, ঢাকাতে দেখালাম, বলছে অসুবিধা নেই, কিন্তু 1 বছর পরে দেখি না, ভালো হয় না। এখানে আসলাম, আজ 13 মাস আমি আছি। এই 13 মাস আজকে রিপোর্ট দিয়েছে খ্রিস্টান ডাক্তার, যা আপনার এই রক্তের ভেতরে ক্যান্সার হয়েছে 5 প্রকারের 1 প্রকার, আপনি আর বাঁচবেন না।
বলা টাকা পয়সা কেমন কি? 1,35,00,000 টাকা অলরেডি চলে গেছে, অথচ আজকে রিপোর্ট দিল যে আমি আর বাঁচবো না, এ টাকাও শেষ, আমিও শেষ। আপনি মাস্তানি কর, আপনাকে তাইপ করতে আল্লাহ কিচ্ছু লাগে না। চলাফেরা করছেন, হঠাৎ রক্তের ভেতরে ক্যান্সার লাগিয়ে দেবে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 360টা জোড়া দিয়ে 9,768 প্রকার চামড়া দিয়ে শুধু শেষ করে দেয় এই বডি স্ট্রাকচার যা তৈরি করে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কে? কিন্তু এখন এই দায়িত্ব ডাক্তারদের। এখন সিজার ছাড়া আর বাচ্চা হচ্ছে না। আল্লাহর উপরে এখন আর ভরসাই নেই, যত ভরসা সব মেয়েদের, সব ডাক্তার। এজন্য আল্লাহ বলছে যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে কেটে বের করবো। এই কথা বলছেন এখানে মেয়েদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, সিজার এটা আনন্দে করছেন, কিন্তু কি ক্ষতি আপনি টের পাচ্ছেন না। আমি সারাটা জীবনের অর্ধেক সময় প্রায় ডাক্তারদের সাথে কাটালাম। আমি কম্পিউটার জানি, আমি দেখেছি একটা মেয়ে লোক যদি সন্তান পেটে নিয়ে কোনো পুরুষ মানুষ নিয়ে এই যে আল্ট্রাসাউন্ড করে, ওটা যদি মহিলা না হয়ে পুরুষ দিয়ে করায়, ওই মেয়ে লোকের মরে যাওয়া ভালো। দ্বিতীয় নম্বর, যারা সিজার করেন, আপনার জীবনের অর্ধেক আপনি শেষ করে দিয়েছেন, জীবনে কোনো ভারী কাজ আর করতে পারবেন না। আমার মনে হয় বাংলাদেশে সিজার করার পেছনে দায়ী হচ্ছে এই মেয়েটার মা। ওর মা খালি ওখান থেকে বলেন না আমার জাদু, ওর কষ্ট হবে। তোমার জাদুর কষ্ট হবে না একদিন, আর ওই কাজ করে জামার টাকা পয়সাও নষ্ট করলে, সারা জীবনের জন্য মেয়েটাকে অকর্মা অক্ষম করে দিলে, ও সংসার করার অযোগ্য হয়ে যায়। এই জন্য উন্নত দেশগুলোতে আমি প্রায় 35-36টা দেশে যতটুকু ঘুরে দেখছি, অধিকাংশ উন্নত দেশগুলোতে এখন সিজারের এই সিস্টেম বাদ দিচ্ছে না। সিজার করলো মেয়ে লোকের অর্ধেক জীবন শেষ। বলে আমার জাদুর কষ্ট হবে এই জন্য সিজার করালাম। আপনি তো কষ্ট পেতেন একদিন, নাই মারা যেত, আমি আর একটা বিয়ে করতে পারতাম কি? কিন্তু আপনি যা করে দিলেন, এর দ্বারা যে আমার জীবনে সংসার করা সব বৃথা, এখন আর বাকিটা নাই নাই বলবো না। আপনি মাথা তোলাচ্ছেন, কিছু বুঝেছেন? তাদের মাথা তোলার মানে সিজার করা সিস্টেম বাদ দেওয়া লাগবে। সিজার একেবারে সর্বশেষ পদ্ধতি। ডাক্তারদের বোর্ড বসবে, মিটিং বসবে, সর্বশেষ যদি একেবারেই নরমালে না হয় তখন। আর এখন সিস্টেম হচ্ছে শুধু অ্যাম্বুলেন্সের ডাক দরকার, আর ডাক্তাররা আগেই অস্ত্র ধার দিচ্ছে, কাজ হচ্ছে। আপনি ভালো বউ নিয়ে যাবেন, কেটে খুঁটো করে দেবে। এই কথা বলছেন কেন? আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিনি কোন কুকুরের সিজার লিখেছে, অথচ কুকুরের বাচ্চা হয় 8টা-10টা করে। 8-10টা বাচ্চা দেয়, সিজার লাগে না। তোমার একটা সিজার লাগবে মানে? তোমার ভরসা আল্লাহর উপরে এখন নেই। যত ভরসা আছে কার উপরে? বলেন বলেন। আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বাচ্চার আকারে বের করার দায়িত্ব মায়ের পেট থেকে আমি আল্লাহ। কার? বলেন বলেন। কারণ আমার নাম তো আর এমনি আমি রব নেই, নিয়ে রব নামের কার্যকারিতা আছে। বাবার ওই নাপাক পানিটা যখন 340 পার হয়ে যায়, তখন আমি আল্লাহ ওইটা দিয়ে 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর প্রদান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে শেষের দিকে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, এটা আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অন্ধ হয়ে আসতে। শ্রবণ শক্তি দেওয়ার মালিককে। আপনার বাবার বীর্য দিয়ে কিন্তু শ্রবণ শক্তি হয় না, মায়ের রেহেমের নাপাক পানি দিয়ে শ্রবণ শক্তি, দর্শন শক্তি হয় না। মা দিয়েছে কয়টা?
বাবা দিয়েছে কয়টা? বলেন না কেন? এর ভেতরে দর্শন শক্তি আছে, শ্রবণ শক্তি আছে? নেই। আল্লাহ শুধু রব নামের কারণে এটা আপনাকে ভিক্ষা দিয়েছে। আর আল্লাহর এই দৃষ্টি শক্তিটা আপনি পাওয়ার পরে তার বিরুদ্ধে এখন ব্যবহার করেন, কথা বলেন না কেন?